তিনটি খবর যা জুলাই আন্দোলনের সমর্থক ও যোদ্ধাদের জন্য এক শঙ্কা তৈরি করেছে। একদিকে দেশের নতুন সরকার, অন্যদিকে তৈরি হয়েছে সম্ভাব্য ঝুঁকি, যাতে ফেঁসে যেতে পারেন হাসনাত সার্জিসরাও। 4 মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি খবর আমাদের ভবিষ্যৎকেও সরাসরি প্রভাবিত করতে পারে। 2024 সালের গণ আন্দোলন ও জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে দেশের মানুষ ফিরে পেয়েছে ভোটের অধিকার। 2026 সালের নির্বাচন সেই আন্দোলনেরই ফল। কিন্তু সেই আন্দোলনের নেতাদের জন্য সদ্য গঠিত নতুন সরকার কি সুখকর, নাকি তৈরি করছে নতুন ঝুঁকি? 18 ফেব্রুয়ারি দায়ের করা এক আইনজীবীর রিট, যা জুলাই জাতীয় সনদকে অবৈধ ঘোষণার নির্দেশ চেয়েছিল, আদালত শুনানির দিনও ধার্য করেছে 1 মার্চ। সাধারণ মানুষের ধারণা ছিল, যেহেতু জুলাইয়ের উপর ভিত্তি করে 29 সালের নির্বাচন হয়েছে 26 সালে, সেহেতু নতুন সরকারের আদালত স্বাভাবিকভাবেই জুলাই সনদকে রাখবে সর্বাগ্রে। কিন্তু আদালত রিট বাতিল না করে শুনানির জন্য গ্রহণ করেছে। এখন প্রশ্ন, যদি আদালত জুলাই সনদ বাতিল করে, তাহলে কারা প্রথম বিপদে পড়বে? যারা নিজেদের রক্তের বিনিময়ে দেশকে নির্বাচনের মাধ্যমে নতুন অধ্যায়ে নিয়ে গেছে, তারা কি আজ সেই নিজের সৃষ্ট ঝুঁকির মধ্যেই পড়ছে? এটি কি শুধু আইনের হিসাব, নাকি রাজনীতির নতুন ফাঁদ? 2024-এ সারা দেশে ছাত্র জনতার তীব্র আন্দোলনের সময় কয়েকটি থানায় হামলা ও পুলিশ নিহতের ঘটনা ঘটে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, এই বিষয়েও বিচার হবে। কিন্তু প্রশ্ন জন্মেছে, যেখানে আন্দোলন করতে যেয়ে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচার গুলিতে ছাত্র জনতার প্রায় 1,500 মানুষ নিহত হয়েছে, সেই বিচার এখনো চলমান। সেখানে কেন প্রথম হত্যাকারী পুলিশের পক্ষে এবং আন্দোলনকারীদের বিপক্ষে বিচার শুরুর ইঙ্গিত? তাহলে কি জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা নাহিদ, হাসনাত, সার্জিস, আসিফদেরও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে? সহস্র শহীদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত নতুন ভোটের অধিকার কি আজ বিপদের মুখোমুখি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণের পর নিয়োগপ্রাপ্ত নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, পূর্বের মামলাগুলো নতুন করে বিশ্লেষণ হবে। এর মানে, যেই ট্রাইব্যুনাল পতিত সরকার ও আওয়ামী লীগ প্রধানকে সাজা দিয়েছিল, সেই রায়ও পুনর্বিবেচনার মুখে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর ফলে আগের রায় পরিবর্তিত হতে পারে এবং পূর্বে স্থাপিত ন্যায় অন্যায় পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। যারা 2024 সালের গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা কি নিরাপদ থাকবে, নাকি নতুন ঝুঁকিতে পড়বে? যাদের রক্তের বিনিময়ে ফিরে এসেছে ভোটের অধিকার, নতুন সরকারের শুরুতেই এই 3টি ঘটনা কি তাদের জন্য সুখকর, নাকি বেদনাদায়ক? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আমরা কি আদৌ এমন অকৃতজ্ঞ জাতি, নাকি আমাদের ন্যায় বিচার এখনো বেঁচে আছে? ভিডিওতে বর্ণিত প্রতিটি ঘটনা শুধু খবর নয়, এটি আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে।